আমাদের যে ঘোষণাপত্র আপনাদেরকে দেওয়া হয়েছে আমি পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ এখন যেন এক অনিশ্চিত রাজনৈতিক ঘূর্ণাবর্তে। মাত্র 2 মাস পর পরম প্রত্যাশিত অবাধ এবং গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন বলছে শতাব্দীর শ্রেষ্ঠ উৎসব মুখর ভোট হবে, অথচ মানুষের সামনে ভিন্ন বাস্তবতা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেই চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন। নানা দাবি দাওয়ায় রাজপথ অস্থির। রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে অভিযোগ তুলছে। আন্তর্জাতিক চক্রান্তের কথা প্রকাশ্যেই উচ্চারিত হচ্ছে। জুলাই সনদ ও এর বাস্তবায়ন, গণভোট ও সংসদ নির্বাচন, একই দিনে হওয়া না হওয়া, নির্বাচনে প্রশাসন নিয়ে ভাগাভাগি এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে রাজনৈতিক দলগুলো অভিযোগে মুখর। নির্বাচনকে সামনে রেখে প্রতিযোগিতামূলক সুস্থ রাজনীতির বদলে প্রতিহিংসার কথামালা জনগণকে দুশ্চিন্তায় ফেলছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্ট, দৃঢ় বা নিরপেক্ষ বলে প্রতীয়মান হচ্ছে না, বরং সরকারই অনেক ক্ষেত্রে সমস্যা উগরে দিচ্ছে। শুধুমাত্র নির্বাচনকালীন সরকারের রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে তাদের কোনো আগ্রহ নেই। ঐক্যমত্য কমিশনের গুটিকত দলের সম্মতি অসম্মতিকে জাতীয় ঐক্য বলা যাবে না। অন্তর্বর্তী সরকারের ভ্রুক্ষেপ শুধু নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে, জাতীয় রাজনৈতিক সংকটগুলো অনিষ্পন্ন রেখে শুধুমাত্র নির্বাচনী ঘোড়া দাবড়ে দিয়ে তারা দায়িত্ব সেরে ফেলতে চায়, যেন নির্বাচনের পর সংকটগুলো যেয়ে থাকে। এটাও যেন তাদের গুপ্ত এজেন্ডা। কিন্তু যেন তেন ভোটে একটা নির্বাচিত সরকারই কি সকল মুশকিলের সমাধান? ভোটটা হয়ে গেলে কি রাজনৈতিক রক্তারক্তের অবসান ঘটবে? জনগণ কি ভয়হীন নিরাপদ রাষ্ট্র পেয়ে যাবে? সফল জুলাই গণ অভ্যুত্থানের লক্ষ্য অনুযায়ী ফ্যাসিবাদের অবসান ঘটাবে? নতুন বন্দোবস্তে কি রাষ্ট্র সাজবে? হালের বাংলাদেশ তার জনগণকে নিয়ে রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক জটে ফেসে যাচ্ছে। চাঁদাবাজি, দখলদারি, মৌলবাদী হুঙ্কার, মব বা তার দঙ্গলবাজের ভয়াবহতা নিয়ে যেন কারো কোনো ভাবনা নেই। তাই মানুষ আতঙ্ক। আমরা লক্ষ্য করছি জনগণ ফেব্রুয়ারিতে একটা অর্থবহ ভোট চায়। তাদের প্রত্যাশাই ভোটের মধ্য দিয়ে ফ্যাসিবাদের চির বিদায় লক্ষ্যে মুক্তিযুদ্ধের লাখো শহীদের স্বপ্ন এবং জুলাই গণ অভ্যুত্থানের হাজারো শহীদের স্বপ্নে পুনর্জন্ম নেওয়া নতুন বাংলাদেশ গন্তব্যচ্যুত হতে পারবে না। জাতির এই ক্রান্তি লগ্নে আমরা সম্মিলিতভাবে বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক রূপান্তর, বিরাজমান রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐক্যমত সৃষ্টি, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় সমন্বয়ে আগামী দিনের রাষ্ট্র সংস্কার, বাংলাদেশে জাতীয়তাবাদ, মধ্যপন্থার উদার গণতান্ত্রিক রাজনীতিকে বেগবান করা, ইসলামী মূল্যবোধ এবং সর্বধর্ম সম্প্রীতি বিশ্বাসী স্বাধীন বিচার ব্যবস্থা প্রবর্তন, ফ্যাসিবাদের চির অবসান এবং সুশাসন প্রত্যাশী জনগণের ম্রিয়মান কণ্ঠস্বরকে সোচ্চার করতে আমরা নিম্নোক্ত দলসমূহ একটি রাজনৈতিক জোট গঠনের সিদ্ধান্ত নিই। জোটভুক্ত দলগুলো নিজ নিজ আদর্শ স্বকীয়তা বজায় রেখে উপর্যুক্ত নীতিমালা এবং কয়েকটি দাবির ভিত্তিতে আগামী নির্বাচন ও রাজনৈতিক সক্রিয় ভূমিকা পালন করবে। এর নাম হবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। আমাদের দাবি ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বৈষম্যহীন, নিরপেক্ষ, অন্তর্ভুক্তমূলক, স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। সরকারকে আগামী 2 মাসে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারে পরিণত হতে হবে। সকল হয়রানিমূলক মামলা তুলে নিয়ে ভোটে অংশগ্রহণ সুযোগ সৃষ্টি করতে হবে। অন্তর্ভুক্তমূলক ভোটের ব্যবস্থা জরুরি। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং সংস্কার বাস্তবায়ন করতে হবে। আইনের শাসন, সুস্থ উদার গণতান্ত্রিক রাজনীতি
প্রতিষ্ঠায় জনগণের সম্মতিমূলক শাসন ব্যবস্থা প্রবর্তন করা জরুরি, যার লক্ষ্য একটি ভয়হীন, নিরাপদ ও কার্যকর রাষ্ট্র গড়ে তুলতে হবে। 4, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত দৃঢ় নিয়ন্ত্রণ জরুরি। সন্ত্রাসী, অস্ত্রধারী, চাঁদাবাজ, দখলবাজ যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। নিত্যপণ্যের অসহনীয় মূল্যস্ফীতি রোধ করতে হবে। স্বনির্ভর অর্থনীতি, বিনিয়োগ এবং কর্মসংস্থানের উপর জরুরি মনোযোগ দিতে হবে। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এই উদ্দেশ্যগুলো নিয়ে আমরা আমাদের জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আজকে আত্মপ্রকাশ করছে। এই জোটটি কেবল নির্বাচনের জোট নয়, যদিও নির্বাচনকে সামনে রেখে আমরা জোটটা করেছি, তবে এটা নির্বাচনের জোট নয়, এটি একটি রাজনৈতিক জোট। আমরা আশা করছি এবং আমাদের যে শরিক দলগুলো আছে এই জোটে, তাদের সাথে কথা হয়েছে যে আমরা ঐক্যবদ্ধভাবে ভবিষ্যৎ রাজনীতি এগিয়ে নিই।